আসসালামু আলাইকুম। আজকে পারিবারিক একটা বিয়ার অনুষ্ঠানও আমরা যাইয়ার গিয়া গোলাপগঞ্জ টু মৌলভীবাজার। শুনছি মৌলভীবাজার যে সুন্দর জায়গা, খুঁজিলে আমরা সুন্দর জায়গা দেখা হয়েছিল। ইনো খোলা কৌশল চলে কিলান গিয়া বিয়াত খাইতা গবেষণা কররা। মৌলভীবাজার আজকে তো তোমার খুব সুন্দর লাগে দেখি। তোমার লগে খেয়ে খেয়ে মেজো ভাই যাইয়ার নি? আচ্ছা, আমরা ফ্রান্সি ভাইয়ের লগে আছি না? ঠিক আছে, ওকে। যাই হনো গেলে আমরা দেখো খানিও হইব, সপ্তাহ তুলিয়া ধরা হইব। যাইতে যাইতে ডাইনে বাবু আমরা খুব সুন্দর সুন্দর দৃশ্য দেখে যাই। আর দেখার মতো স্থান মঙ্গলবাজার ছাড়াই আনলেও সম্পূর্ণ জায়গা সুন্দর। আরও বেশি সুন্দর হচ্ছে ও সেতু একটা ফাড়ি দিয়ে আনলে। এই সেতু হইল ফেঞ্চুগঞ্জ সেতু, খুব সুন্দর একটা সেতু। কিন্তু দুঃখের বিষয় হইল ইনো সেতু বুড়ো হয়ে গেছে, টুল নেওয়া আর বুড়ো হন না। কিতা আর করবাই, ড্রাইভার বাইরে কইলাম দিলাও, টুল দিলাও গুড়িয়া তো আমরারও ফায়দা। জনগণ হিসাবে সরকারের একটা অধিকার থাকে জনগণের উপরে। ও কইলাম দিলাও টুল। আস্তে আস্তে ফুলের দিকে আমরা আগুয়াইয়া অগ্রসর হইয়া। অসাধারণ একটা সেতু, ফেঞ্চুগঞ্জ সেতু সবসময় গফুলি। নিজেও গেছি কয়েকবার, 2 বছর একটু সুন্দর লাগছে বেশি। আর ঠিক বাবুয়ে দিয়ে আর একটা সেতু হইল বাংলাদেশ রেলওয়ের সেতু। ওবায়দি গিয়া ঢাকা যায়, চট্টগ্রাম যায়। আমরা আস্তে আস্তে অগ্রসর হইতে হইতে শেষ সেতু ফাড়ি দিলে আইছি। ফেঞ্চুগঞ্জের আশপাশে মাইজগাঁও ইটা তারও সুন্দর সুন্দর জায়গা দেখার মতো। কি সুন্দর রাস্তার সৌন্দর্য, আঁকা বাঁকা রাস্তা আর দুই পাশে চা বাগান, দেখার মতো একটা স্থান। আসলে মৌলভীবাজার খুব সুন্দর জায়গা। মৌলভীবাজার শ্রীমঙ্গলিতে দেখার মতো স্থান আছে, দেখার মতো থাকার মতো পরিবেশ আছে। আমার কাছে লাগছে যে মৌলভীবাজার বেশিরভাগ গাছগাছালি, চতুর্পাশ সবুজে ভরা অবস্থা। আমরা বিয়া বাড়ি আইছি, আইয়াও খানির যে প্লেস খুব সুন্দর লাগছে। যদিও বাড়িতে অনুষ্ঠানটা করেন, খুব সুন্দর প্লেস, বাড়িঘরের পরিবেশটা খুব সুন্দর। আর সব অপেক্ষা করে খানি কুম্পালা আইতা আর সুপ মারতা কুম। খানি আইচ্ছে, সুপও শুরু হয়ে গেছে। কি খানি দিরা দেখরানি, গরুর মাংস, ডিম, মুরগোর রোস্ট সব তো আছে, কোনো জিনিসের কমতি নাই। লাস্টে দইও আছে, এখার মাঝে মিঠা নাই। বিয়া বাড়িটা তারা সেই রকম সুন্দর করে সাজাইছেন, খুব সুন্দরও লাগে। কিতা খাইলে? খাইলাম তো ডাট আনিয়েছি আমরা। কিতাতে খাইছো? ভাত আর বাদে বুনা, মাংসর বুনা, ডাল আর রোস্ট। যে আস্তে আস্তে হয়ে যাবে, খাইয়েও ভাবলিলে আমরা এটা ফেরাতে একটা নে কইতা রোস্ট খাইছি, মাংস বোনা খাইছি। এটা তো খাইয়া মনে থাকে না কিতা খাইছি। এটা তো খালি খাইছি আর কিতা খাইছি, গরু মাংস খাইছি না আপন মাংস খাইছি, আওয়া নাই দেখছি না। দেখছো না তুমি তো যে ডাটের মা দেখা যায়। বিয়াত আইসি এখন যত পারি খাও, খালি খাইতে যাও। বিয়াত ভাত খাইও না তুমি, তাই খালি মাংস খাইও। খালি মাংস খাইতে, মাংস। আর ভাত খাইলে কি তৈব? ভাত খাইও না, ভাত খাইয়া পেট ভরিও না। বুঝছি, এক হিসেবে পেট খালি করে লিয়ে আইতে। আমি তো সকাল থেকে কিছু খাইছি না। খাইছো না? না, উপবাস। আরে আল্লাহ, উপাস খাইছো? উপবাস। ঠিক আছে, পানিয়া ফুটো খাইছি না। এখন মোটামুটি আল্লাহ দিলে পেট ভরা। পেট ভরা। আমার বাই মিনাজর খানির বিবরণ দেওয়া শেষ।